আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই দেখুন এই নকশাটি কিন্তু খুবই কার্যকারী এবং কি সবারই প্রয়োজন দেখা যায়। কারণ এই নকশাটি হচ্ছে স্বামী-স্ত্রীর মাঝে নাকি ঝগড়া, যাদের নাকি স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া লেগে থাকে এনি টাইম, তাদের জন্য এই নকশাটি। এই নকশাটির সাহায্যে আপনাদের স্বামী যদি বেশি ঝগড়া করে সবসময়, তাহলে কিন্তু এই নকশাটি ব্যবহার করতে পারেন। বা কারোর স্ত্রী যদি বেশি সবসময় ঝগড়া করে, তাহলেও কিন্তু এই নকশাটি স্বামী ব্যবহার করতে পারে। স্বামী স্ত্রী উভয়ের জন্যই এই নকশাটি কার্যকারী। খুবই পাওয়ারফুল একটি নকশা। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন। ভালো করে খেয়াল করেন নকশাটি। আপনারা নকশাটি স্ক্রিনশট মেরে নেন, তাহলেই ভালো করে লিখতে পারবেন এবং কি বুঝতে পারবেন। স্ক্রিনশট মেরে নেন, তারপরে আপনারা কিভাবে লিখবেন আমি সেটাও বলে দিব বিস্তারিতভাবে। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। এই দেখুন, দেখতেই পারতেছেন এখানে কিন্তু উপরে লেখা আছে স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধ করে মিলের তাবিজ। এটা যদি কোনো ভাইয়ের স্ত্রী বেশি ঝগড়া করে, তাহলে কিন্তু ভাইয়াও ব্যবহার করতে পারে। আর যদি কোনো ভাইয়া স্বামী বেশি ঝগড়া করে, তাও কিন্তু স্ত্রী ব্যবহার করতে পারে। ভালো করে খেয়াল করেন। এইখানে দেখেন প্রথম একটা যে তাবিজ আছে, সেই তাবিজের নিচে কিন্তু লেখা আছে উভয়ের নাম দেওয়া আছে। ঠিক আছে, এইখানে কিন্তু কি করবেন, যদি কোনো স্বামী ঝগড়া করে, তাহলে কিন্তু স্বামীর নাম, স্ত্রী ব্যবহার করবে যেহেতু, তাহলে স্বামীর নাম দেওয়া লাগবে। আর যদি কোনো স্বামী ব্যবহার করে, তাহলে স্ত্রীর নাম দেওয়া লাগবে। ঠিক আছে, এখানে কিন্তু উভয়ের নাম দিলে চলবে না। ঠিক আছে, কিভাবে লিখবেন? আপনাদের প্রথমে লাগবে যেটা নাকি লজ্জাপতি গাছ, লজ্জাপতি গাছের ডগা লাগবে, আগাছা লাগবে তিনটা তাবিজের তিনটা লাগবে। একসাথে করে দিবেন, কিন্তু তিনটা লাগবে। আর লাগবে উভয়ের ভাতের, ভাত যে খেতে দিবে সেই ভাতের থেকে 3টা ভাত নেওয়া লাগবে। আর লাগবে মাথার চুল 3টা। এগুলো কিন্তু উভয়েরই নেবেন। ঠিক আছে, দুজনেরই নেবেন, স্বামীর এবং স্ত্রীর দুয়োটাই নেবেন। 3টা করে, 3টা লজ্জাপতি গাছের আগাছা, 3টা ভাত তার পাতের থেকে, আর 3টা তার মাথার চুল একসাথে করে তাবিজে ভরবেন। ঠিক আছে, দেখুন আমি নিয়মটাও দেখাচ্ছি আপনাদেরকে, ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখুন আমি নিয়মটা জুম করে দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। দেখুন নিয়মটা হচ্ছে লজ্জাপতি গাছের আগাছা লাগবে, স্বামী স্ত্রীর উভয়ের পাতের ভাত লাগবে 3টা করে, উভয়ের মাথার চুল লাগবে 3টা করে। ঠিক আছে, দেখতেই পারতেছেন এখানে। যদি স্বামী ব্যবহার করে, তাহলে ডান হাতে বা গলায় ব্যবহার করতে পারে। আর যদি স্ত্রী ব্যবহার করে, তাহলে বাম হাতে বা গলায় ব্যবহার করবে এই তাবিজটি। ভালো করে খেয়াল করেন। আর আপনারা স্ক্রিনশট মেরে নেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। ভালো করে স্ক্রিনশট মেরে নেন, মেরে নিয়ে যেইভাবে আছে সেইভাবে সুন্দর করে লিখবেন। এখানে কিন্তু কোনো জাফরান কালি লাগবে না, জাফরান কালি না হলেও চলবে।
আর যদি সব পারেন তাহলে জাফরান কালিতে লিখবেন, সবচেয়ে থেকে ভালো হবে। ভিডিওটার আমি বেশি বড় করব না, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।